সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্নগুলো সমাধান করাবো। তো এর আগে হচ্ছে তোমাদের রুলস দেখানো হয়েছিল, তাছাড়া হচ্ছে কিছু মডেল টেস্ট সমাধান করানো হয়েছিল। তো আজকে হচ্ছে বিগত সালে হচ্ছে যে প্রশ্নগুলো হচ্ছে ফাইনাল পরীক্ষা ছিল, তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যদি বিগত সালগুলো তোমরা আজকে শিখে নেও বা হচ্ছে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হচ্ছে প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা হবে, আর হচ্ছে শর্টকাট টেকনিক দিয়ে সকল প্রশ্নগুলো সমাধান করা যায় কিনা এই বিষয়টাও কিন্তু ভালো একটা ধারণা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে প্রত্যেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা, এবং হচ্ছে সবাই তোমাদের পরিচিত যারা আছে তাদের হচ্ছে মেনশন করে দিতে পারো। আর হচ্ছে আমাদের এই লিঙ্কটা হচ্ছে ক্লাসের লিঙ্কটা হচ্ছে অবশ্যই কপি করে হচ্ছে শেয়ার করে দিতে পারো। তাহলে দেখা গেছে আহ, সবাই উপস্থিত হইতে পারবেন। জেসমিন আক্তার, রিয়া রহমান, ওয়ালাইকুম সালাম। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দিও। তো আজকে হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্নগুলো দেখাবো, আর বোর্ড প্রশ্নগুলো যদি হচ্ছে তোমরা সমাধান করো, তাহলে যে জিনিসটা হবে এটা হচ্ছে প্রশ্ন সম্পর্কে হচ্ছে ভালো একটা ধারণা হবে, বা হচ্ছে কোন জায়গা থেকে হচ্ছে পরীক্ষা আসে, বা হচ্ছে কিরকম প্রশ্ন হয়, তো এই সম্পর্কে ভালোভাবে হচ্ছে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে আহ, শেষ পর্যন্ত থাকতে হবে। ঋত্বিক দেও কিন্তু ফার্স্ট থেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তো এটা দেখে মানে খুবই ভালো লাগে যে তোমরা যারা রেগুলার করো তারা যেই টাইম দিয়ে এই টাইমে হচ্ছে উপস্থিত থাকার চেষ্টা করে, এই জিনিসটা হচ্ছে খুবই খুবই মানে একটা ভালো কাজ। আর হচ্ছে তোমাদের সাথে মানে পরিচয়টা হচ্ছে ওইভাবে হচ্ছে যে নিয়মিত তোমরা ক্লাসে উপস্থিত থাকো। আচ্ছা, তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলে সবাই উপস্থিত হইতে পারবে। তো আমরা হচ্ছে একটু অপেক্ষা করি সবার জন্য, 30 সেকেন্ডের মতন, তারপর হচ্ছে আমরা শুরু করে দিব। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি করব, শুরু করে দিব। তো এর জন্য হচ্ছে সবাই একটু দ্রুত শেয়ার করে দিও। ঠিক আছে? যারা যারা হচ্ছে উপস্থিত হয়েছো প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত দ্রুত হচ্ছে একটু শেয়ার করে দিও। আচ্ছা, তো দেখো, এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রশ্ন হচ্ছে 2020 যেটা আছে এটা দেখে হচ্ছে আমরা শুরু করি। এখানে হচ্ছে 2020 সালের যে এই প্রশ্নটা আছে এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করি। তো এইখানে দেখো কি উল্লেখ করা আছে, এই জিনিসটা হচ্ছে ফার্স্ট টাইম তুমি দেখো। তো এইখানে যারা পারো সাথে সাথে উত্তর করে ফেলবা, আর যারা না পারো তারা একটু অপেক্ষা করবা। অপেক্ষা করে দেখবা যে আমরা হচ্ছে কিভাবে সমাধান করি। তো এখানে হচ্ছে 2020 সালে যে প্রশ্নটা আছে এটা, এখানে হচ্ছে এ নাম্বারে কি আছে, হিজ ফাদার ইজ এ টিচার। হিজ ফাদার ইজ এ টিচার। তো এখন টিচার এটা হচ্ছে একটা পেশা জাতীয়, তাই না? পেশা জাতীয় ওয়ার্ড। এখানে টিচার আছে, তারপর ফার্মার থাকতে পারে, তারপর হচ্ছে ব্যাংকার থাকতে পারে, জার্নালিস্ট থাকতে পারে। মানে পেশা জাতীয় যে কোনো কিছু থাকুক, যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, তোমাদের বলে দিয়েছিলাম যে হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করব। প্রথমে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন হোয়াট নিয়ে আসব। যদি হচ্ছে এই ধরনের হচ্ছে পেশা জাতীয় কোনো কিছু দেখি, তাহলে হচ্ছে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে আমরা কি বসাবো, প্রথম হচ্ছে দেখো ফার্স্ট যে কাজটা এটা হচ্ছে হোয়াট বসাইতে হবে। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের হোয়াট বসাইতে হবে, হোয়াট। তারপর দেখো এখানে অক্সিলারি দেওয়া আছে কিনা, এম ইস আর ওয়াজ ওয়্যার। তো এখানে ইস কিন্তু দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ইস দেওয়া আছে। তো ইস যেহেতু দেওয়া আছে, তো যেহেতু ইস দেওয়া আছে তো ইস এখানে বসাই দিবা। তারপর হচ্ছে যদি হিস থাকে, যদি হিস থাকে তাহলে হচ্ছে তুমি কি লিখবা, উত্তর লেখার সময় হচ্ছে ইউর লিখবা। যদি মাই থাকে তাহলেও ইউর লিখবা, বা হিস থাকলে তুমি কি লিখবা, ইউর লিখবা। তারপর হচ্ছে কি আছে, তুমি সাবজেক্ট হিসেবে হচ্ছে তুমি কি বসাবা, ফাদার, ইউর ফাদার। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, উত্তর কমপ্লিট। তো এইখানে হচ্ছে তোমার এই যে টিচার যেটা, এটা হচ্ছে তুমি লিখবা না, কারণ এটার জন্য হচ্ছে তুমি কি বসাইছো এখানে, হোয়াট বসাইছো। ঠিক আছে? তো দ্বিতীয় কাজ হচ্ছে অক্সিলারি, যেহেতু ইস এখানে দেওয়া আছে, যেহেতু যা মানে যে অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব যদি দেওয়া থাকে, যা আছে তুমি তাই বসাবে, এখানে পরিবর্তনের দরকার নাই। তারপর হচ্ছে হিস যদি থাকে বা মাই থাকে তাহলে এর পরিবর্তে হচ্ছে ইউ লিখবা। তারপর হচ্ছে ফাদার। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে দেখো বি নাম্বার। তো বি নাম্বার এখানে কি, দেখো এখানে হচ্ছে তোমাদের বলছিলাম যে খেলাধুলা জাতীয় যদি কোনো কিছু থাকে, মানে স্পোর্টস রিলেটেড এই ধরনের যদি কোনো কিছু থাকে, যেমন হচ্ছে ক্রিকেট থাকে, টেনিস থাকে, ব্যাডমিন্টন থাকে, তো এখানে যাই থাকুক, ফুটবল থাকুক, ঠিক আছে, এই ধরনের যদি থাকে তাহলে সে তুমি হোয়াট দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারবা। আবার এখানে দেখো সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, হি,
এখানে হচ্ছে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে হি, এটাকে বাদ দিয়েও তুমি করতে পারবা হো, হো বসায় দিলে উত্তর কমপ্লিট। আবার এখানে হচ্ছে টেনিস, তারপর ব্যাডমিন্টন বা ক্রিকেট, ফুটবল, ভলিবল, মানে যেইটাই হোক, মানে এখানে যা দেওয়া থাকুক, স্পোর্টস রিলেটেড যাই দেওয়া থাকুক, তুমি হচ্ছে এখানে কি করবা, হোয়াট দ্বারা তুমি প্রশ্ন করবা, প্রথমে ডাব্লিউএস হোয়াট হিসেবে হোয়াট নিয়ে আসবা। তো এটা হচ্ছে দুই ভাবে করা যায়, তুমি যেভাবে করো করতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর দেখো ওয়াস কিন্তু দেওয়া আছে প্রশ্নে, দেখো ওয়াস কথাটা উল্লেখ করা আছে, যেহেতু ওয়াস কথাটা উল্লেখ করা আছে, ওয়াস বসায় দাও, ওয়াস। তারপর হচ্ছে সাবজেক্ট, দেখো প্রশ্নে দেওয়া আছে হি, তো যেহেতু প্রশ্নে হি দেওয়া আছে তো হি বসায় দেওয়া এখানে হি। তারপর হচ্ছে হি বসানোর পরে তারপর হচ্ছে বাকি রইল কি, প্লেয়িং। এটা হচ্ছে তুমি প্রশ্ন থেকে হচ্ছে দেখা দেখে বসায় দিবা, শেষে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, উত্তর কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এভাবে হচ্ছে তুমি উত্তর করতে পারো। তো এখন আবার এটা হচ্ছে আরেকভাবে করা যায়, এই যেখানে হি আছে এটাকে বাদ দিয়ে এটার পরিবর্তে তুমি হো নিয়ে আসতে পারো, এটার পরিবর্তে হচ্ছে তুমি কি নিয়ে আসতে পারো, হো নিয়ে আসতে পারো। এখানে হচ্ছে তুমি কি বসায় দিবা, হো বসায় দিবা। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে, এই যে বাকি অংশ যেটা আছে এটা সম্পূর্ণ ঠিক থাকবে, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন তুমি হচ্ছে দিয়ে দিবা, তাহলে উত্তর কমপ্লিট। তো একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে করা যায়, এখন যার যেভাবে সহজ মনে হয় এভাবে করতে পারবা, অর্থ ছাড়াই করতে পারবা, শুধু টেকনিকটা জানতে হবে। তারপর হচ্ছে সি নাম্বার, সি নাম্বারটা হচ্ছে তোমরা উত্তর করো। হ্যাঁ, ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো, তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই প্রথমে লাইক বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে অবশ্যই তোমরা উপস্থিত অনেকে হয়েছে কিন্তু লাইক বাটনে ক্লিক করতেছো না, প্রত্যেকে হচ্ছে লাইক বাটনে ক্লিক করে তারপর হচ্ছে শেয়ার করে দিবা। যারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে হচ্ছে প্রথমে লাইক বাটনে একটা ক্লিক করো, ঠিক আছে, রিয়েক্ট ইউজ করো। প্রত্যেকে হচ্ছে রিয়েক্ট ইউজ করো, ঠিক আছে, লাইক বাটনে ক্লিক করে দাও। উপস্থিত অনেকে হয়েছে কিন্তু লাইক বাটনে ক্লিক করতেছো না, তো প্রত্যেকে হচ্ছে তোমাদের জায়গা থেকে হচ্ছে রিয়েক্ট ইউজ করো। আর তোমরা হচ্ছে এখনো শেয়ার করো নাই, অনেকে হচ্ছে শেয়ার করো নাই। তোমরা যদি শেয়ার করে দাও তাহলে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারবে। ঠিক আছে, যদি তোমরা হচ্ছে তোমাদের জায়গা থেকে হচ্ছে শেয়ার করে দাও তাহলে হচ্ছে অনেকে উপস্থিত হইতে পারবে। আচ্ছা, তো দেখো পরের প্রশ্নটা হচ্ছে যারা যারা উত্তর করে ফেলছো গুড। তো দেখো আমরা হচ্ছে উত্তর করি, এখানে হচ্ছে হামিদ কথাটা উল্লেখ করা আছে, কি আছে, হামিদ কথাটা উল্লেখ করা আছে। এখন সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য, এখন যদি সাবজেক্টে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হো বসায় দিব, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে হো বসায় দিব। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এখানে আর আমাদের কি পরিবর্তন করার কোনো দরকার নাই, যা আছে আমরা তাই বসাই দিব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, আমাদের উত্তর কমপ্লিট। ঠিক আছে, তো আমাদের হচ্ছে উত্তর কমপ্লিট। তো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এভাবে করতে পারি। পরের প্রশ্ন দেখো, তো পরের প্রশ্ন হচ্ছে ডি নাম্বার, সবাই উত্তর করার চেষ্টা করো। সবাই হচ্ছে উত্তর করো। ডি নাম্বার কি দেওয়া আছে, এখানে সময়ের কথা উল্লেখ করা আছে, যদি হচ্ছে সময়ের কথা উল্লেখ করা থাকে তাহলে তোমাদের বলছি, যদি কোনো প্রশ্নে দেখো সময়ের কথা উল্লেখ করা আছে তাহলে হচ্ছে তুমি হোয়েন বসায় দিবা, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে ফার্স্ট তোমাকে কি করতে হবে, হোয়েন বসায় দিতে হবে। ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তোমাকে কি করতে হবে, প্রথমে হোয়েন বসায় দিতে হবে, হোয়েন বসায় দিলা। তারপর হয়েছে যখন হচ্ছে তুমি এখানে হোয়েন বসায় দিবা, তারপর দেখবা এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা বা সাহায্যকারী ভার্ব দেওয়া আছে কিনা, দেখো ইস ওয়াজ কিন্তু দেওয়া আছে প্রশ্নে, তো এখানে ওয়াজ বসায় দাও। ওয়াজ বসানোর পরে তারপর হচ্ছে তুমি সাবজেক্ট বসাও, তো সাবজেক্ট হচ্ছে দ্য হাউস,
ঠিক আছে। তো প্রশ্ন থেকে হচ্ছে দেখা দেখা হচ্ছে তুমি লিখবা, এখানে বাহির থেকে কোনো কিছু লেখার দরকার নাই। তো এটা হচ্ছে লিখলা, লিখার পর হচ্ছে বাকি রইলো কি, বিল্ড কথাটা রইলো, এই কথাটা তুমি দেখা দেখা প্রশ্ন থেকে হচ্ছে দেখা হচ্ছে লিখে দিবা। আর হচ্ছে যে সময়ের কথা উল্লেখ করা আছে, এটা হচ্ছে তুমি উল্লেখ করবা না, বা হচ্ছে উত্তর লেখার সময় লিখবা না, কারণ এটার জন্য তুমি হয়েন বসাইছো। মানে যে সালটা দেওয়া আছে, সাল দেওয়া থাকতে পারে, তারিখ দেওয়া থাকতে পারে, বারের কথা উল্লেখ করা থাকতে পারে, মাসের কথা উল্লেখ করা থাকতে পারে, যদি থাকে তাহলে হচ্ছে তুমি হয়েন দ্বারা প্রশ্ন করবা। তো শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, উত্তর কমপ্লিট। আচ্ছা, তারপর হচ্ছে 2019 সাল। সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করো, তারপর হচ্ছে আমি তোমাদের হচ্ছে বলে দিতেছি। সবাই হচ্ছে 19 সালের যেটা আছে এটা জটপট উত্তর করে ফেলো সবাই। ভেরি গুড। তাবাসসুম বিশ্বাস, ওয়ালাইকুম সালাম। রিয়া রহমান, তারপর হচ্ছে আহ, নাইলা নূর, সাদিয়া ইসলাম, হ্যাঁ অনেকে উত্তর করতেছো, ভেরি গুড। আচ্ছা, তো দেখো 19 সালে কি বলছে, আই নো দ্য ম্যান ফ্রম জাপান, মানে হচ্ছে ধরো আমি চিনি হচ্ছে জাপানের লোককে, তাই না? এখন একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু করতে পারবা, ঠিক আছে? তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, এখন যার যেভাবে সহজ মনে হয় ওইভাবে করতে পারো, ঠিক আছে? ওইভাবে করতে পারো। আর দেখা যাচ্ছে তুমি যে সাবজেক্টকে গুরুত্বপূর্ণ মনে করে করো, তাহলে এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আয়ের পরিবর্তে হচ্ছে তুমি হো বসাই দিতে পারো, মানে কে চেনে জাপানের লোককে, বা আমি চিনি জাপানের লোককে, ঠিক আছে? তো তখন হচ্ছে এরকম দেখা যাচ্ছে আই বা হি সি যদি সাবজেক্টে থাকে, তাহলে এর পরিবর্তে হচ্ছে তুমি ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে তুমি হো বসায় দিতে পারো, তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা তুমি যা আছে তুমি তাই লিখে দিতে পারো। লিখে দেয়া শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে তোমার উত্তর কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এভাবে হচ্ছে তুমি উত্তর করতে পারো। আবার দেখা গেছে এই তুমি অর্থ অনুযায়ী যে করতে যাও তো ওইটাও করতে পারো। আবার যদি জায়গাকে গুরুত্বপূর্ণ মনে করো তাহলে এটাকেও তুমি বাদ দিতে পারো, যে কোনো একটা অংশকে বাদ দিয়ে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন করতে পারো। তারপরে এই যে এখানে দেখো হচ্ছে বি নাম্বার হচ্ছে লাস্ট সানডে। তো এখানে হচ্ছে তোমার সময়ের কথা বলতেছে, যেমন লাস্ট সানডে, এখানে বারের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে? বার, তারিখ, সাল, মাস, এই ধরনের যদি কোনো কিছু থাকে, মানে সময় রিলেটেড যদি কোনো কিছু থাকে, তাহলে হচ্ছে তুমি হোয়েন দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারো। তো এখানে যেহেতু লাস্ট সানডে দেওয়া আছে, তো এটার জন্য হচ্ছে তুমি কি বসাইতে পারো, প্রথমে হোয়েন বসাইতে পারো। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে তুমি কি বসাইতে পারো, হোয়েন বসাইতে পারো। তো ডাব্লিউএস কোশ্চেন এখানে হোয়েন বসাই দিবা। কয়েন বসানোর পরে দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে এখানে কোনো সাহায্যকারী বার্ব দেওয়া আছে কিনা, এম এস আর ওয়াজ ওয়্যার, এটা তোমাকে লক্ষ্য করতে হবে। তো এখানে হচ্ছে তুমি এখানে ডিড বসায় দাও, ডিড এখানে বসায় দাও। তো এখানে দেখো কোনো সাহায্যকারী বার্ব দেওয়া নাই, কিন্তু এখানে হচ্ছে যেহেতু সাহায্যকারী বার্ব দেওয়া নাই এই জন্য হচ্ছে তুমি এখানে ডিড এর ব্যবহার করলা। এখন ডিড এর ব্যবহার কেন হলো, ডো, ডাজ, ডিড, এই তিনটা জিনিস মনে রাখবে। যদি কোনো সাহায্যকারী বার্ব দেওয়া না থাকে, এম এস আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, এগুলো যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে ডো, ডাজ, ডিড, এই তিনটা থেকে একটা বসাইতে হবে, তিনটা থেকে একটা জিনিস বসাইতে হবে। তো এখানে তুমি ডিড এর ব্যবহারটা করলা। তো ডিড এর ব্যবহার যখন করলা, কেন করলা ডিড এর ব্যবহার, তো এখানে ডাস কেন হইলো না বা ডো কেন হইলো না, এই যে এখানে দেখো ইডি যুক্ত আছে, যদি ইডি যুক্ত থাকে তাহলে বুঝবে এখানে ডিড এর ব্যবহার হবে। বা লাস্ট সানডে, এটা দিকেও তুমি বুঝতে পারবে যে এখানে ভার্বের হচ্ছে পাস্ট ফর্মের ব্যবহার করতে হবে। তো এখানে তুমি ডিড এর ব্যবহার করতে পারো। তো সবচেয়ে সহজ যেটা, এটা হচ্ছে ইডি যেহেতু যুক্ত আছে এই জন্য তুমি ডিড এর ব্যবহার করলা। তারপর হচ্ছে ডিড এর ব্যবহার করার পর তুমি সাবজেক্ট, তুমি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশ হচ্ছে তুমি হচ্ছে বসাইবা, ঠিক আছে? তো সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশ হচ্ছে তুমি হচ্ছে দেখা দেখা বসাইলা। তো এখানে দেখো যে আমরা হচ্ছে এই লাস্টে হচ্ছে এখানে তো হ্যাপেন বসাইছি,
ইডিটা উঠাই নেই, আমরা এখানে ইডিটা বসাই নাই। কেন বসাই নাই? এই যে এখানে হচ্ছে আমরা ডিডের ব্যবহার করছিলাম, এই জন্য বসাই নাই। আর সামথিং তো ওই যে এখানে দেখো, এখানে ফার্স্ট টাইম মানে ফার্স্টে দেওয়া আছে তো বসাইলাম, তারপরে যে বাকি অংশ যেটা এটা বসাইলাম। এখন যে মূল যে ভার্বটা থাকে, এটার ক্ষেত্রে হচ্ছে ইডি থাকলে ইডি উঠে যায়, মানে মূল ফর্মে চলে আসে। তো এই যে এখানে দেখো ডিডের যেহেতু ব্যবহার করছি, এই জন্য আমরা ইডিটা বসাই নাই বা বসাবো না। ঠিক আছে? তারপরে দেখো সি নাম্বার। তো সি নাম্বার হচ্ছে এখানে ইয়েস্টারডে আছে, এটা যদি থাকে ইয়েস্টারডে থাকে, লাস্ট ডে থাকে, লাস্ট নাইট থাকে, বা নেক্সট ডে থাকে, বা টুমুরু থাকে, বা কোনো তারিখ বা সাল, এই যে এরকম হচ্ছে বারের নাম বা কোনো সালের নাম বা মাসের নাম যদি থাকে, তাহলে কিন্তু আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারি। তার থেকে আরো সহজ বিষয়, সাবজেক্টে এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। সাবজেক্টে যেহেতু এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তো মারিয়াম, তো এখানে হচ্ছে এটার পরিবর্তে হচ্ছে আমরা কি করতে পারি, ডাব্লিউএস ওয়াট হো বসাইতে পারি। ডাব্লিউএস ওয়াট হচ্ছে আমরা কি বসাইতে পারি, হো বসাইতে পারি। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে, এটা সম্পূর্ণ তোমার ঠিক থাকবে। ঠিক ঠিক আছে? তো বাকি অংশ যেটা আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ঠিক থাকবে, এখানে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। কারণ এখানে হচ্ছে যদি তুমি সাবজেক্টের যে অংশটা আছে, এটাকে তুমি আউট করো বা বাদ দাও, তাহলে যেহেতু সাবজেক্টে একজন ব্যক্তির নাম আছে, তো ব্যক্তির নাম দেখলে তুমি হো বসায় দিতে পারো। যখনই দেখবা ব্যক্তির নাম দেওয়া আছে, তো এটার পরিবর্তে ডব্লিউএস ওয়াট হো বসে বা বাকি অংশ সম্পূর্ণ ঠিক থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, তাহলে উত্তর কমপ্লিট। আবার দেখা গেছে এখানে ইয়েস্টারডে আছে, এটা যদি বাদ দাও তাহলে হচ্ছে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে, মানে প্রথমে ডাব্লিউএস ওয়াট হোর পরিবর্তে হচ্ছে হোয়েন বসবে, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজাইবা। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। এখন যার কাছে যেটা সহজ মানে ওইটাই করতে পারবা, কোনো সমস্যা নেই। এখানে এক একজন এক এক রকম উত্তর করতেছো, কোনো সমস্যা নেই, সবার উত্তরই কিন্তু রাইট হইতেছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, মাই মাদার ইজ এ স্কুল টিচার, তাই না? এখন মাই মাদার ইজ এ স্কুল টিচার। এখন এখানে হচ্ছে মাই মাদার স্কুল টিচার, এখানে হচ্ছে টিচার যেহেতু উল্লেখ করা আছে, তো পেশা জাতীয় এখানে দেওয়া আছে। তো পেশা জাতীয় যদি থাকে তাহলে হচ্ছে তুমি ডাব্লিউএস কোশ্চেন হোয়াট বসায় দিবা। ঠিক আছে? হোয়াট বসায় দিবা। তারপর হচ্ছে তুমি দেখো এখানে ইজ কিন্তু দেওয়া আছে, যেহেতু এখানে ইজ দেওয়া আছে তুমি যা আছে তাই বসায় দাও। যেহেতু এখানে ইজ দেওয়া আছে, তো যা আছে তাই বসাও। এখানে আর তোমাকে আর বাইরে থেকে ডো ডাজ ডিড এর ব্যবহার করতে হবে না। যদি সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে প্রশ্নে, তো যা আছে তাই বসাইবা। তারপর হচ্ছে মাই দেওয়া আছে, তো মায়ের পরিবর্তে হচ্ছে তুমি এখানে ইউর লিখতে পারো। ঠিক আছে? মায়ের পরিবর্তে হচ্ছে তুমি ইউর লিখো। তারপর হচ্ছে মাদার। ঠিক আছে? মাদার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, তোমার উত্তর কিন্তু কমপ্লিট। ঠিক আছে? এভাবে হচ্ছে তুমি প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে পারবা, যদি হচ্ছে টেকনিক গুলো জানা থাকে। তো তোমার বাহির থেকে কোনো কিছু লাগবে না, শুধু প্রশ্ন থেকে দেখা দেখা তুমি কি করবে, উত্তরগুলো হচ্ছে রাইট করার চেষ্টা করবে বা কারেক্ট করার চেষ্টা করবা, তাহলেই হবে। তো এখানে হচ্ছে দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে দেখানো হয়েছে যে শর্টকাটে যেগুলো, তো শর্টকাটে হচ্ছে এভাবে তুমি নির্ধারণ করতে পারবা যে শর্টকাটে যদি মানে জানা থাকে, তাহলে দেখা গেছে যে কঠিন যে নিয়মগুলো আছে কঠিন নিয়ম কিন্তু লাগবে না, দেখা গেছে শর্টকাটে কিন্তু করা যায়। এখানে অর্থ লাগে না, গ্রামারও লাগে না, কোনো কিছু লাগে না, সবকিছু ছাড়াই কিন্তু এখানে মানে শর্টকাটে হচ্ছে মানে উত্তরগুলো হচ্ছে রাইট করা যায়। ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে 2018 যেটা আসছিল, তো এইখানে দেখো, যারা পারো সাথে সাথে উত্তর করো। 18 এ নাম্বার। সবাই হচ্ছে উত্তর করো দ্রুত। সবাই হচ্ছে জটপট 2018 সালের এ নাম্বার উত্তর করো সবাই। ঋত্বিক দে, এখন থেকে কি 9টায় ক্লাস হবে স্যার?
9টা না 8:30, তবে শিওর না। এটা হচ্ছে যেহেতু আজকে হচ্ছে আমাদের পেড বেসের ক্লাস নাই, তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে 9টাই নিই। ঠিক আছে? তো এটা হচ্ছে আমি শিডিউলটা করব। তবে শিডিউল বলতে তোমাদের হচ্ছে জানায় দিব। তো তোমরা তো আমাদের গ্রুপে অবশ্যই যুক্ত আছো। তো যারা যারা হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত নাই, যারা এখনো ফ্রি ক্লাস করতেছো, যারা হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত নাই, প্রত্যেকে হচ্ছে মেসেজ দিয়ে রাখবা। পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিয়ে রাখবা যে অ্যাড অ্যাড মি লিখে, ঠিক আছে? অ্যাড মি লিখে হচ্ছে তোমরা মেসেজ দিয়ে রাখবা। তাহলে ওই গ্রুপে যুক্ত করে দিলে দেখা যাচ্ছে ক্লাস আপডেট গুলো যখন দিব তখন হচ্ছে পেয়ে যাবা। তো সবাই হচ্ছে মেসেজ দিয়ে রাখবা। আর অবশ্যই জানায় দিব যেদিন হচ্ছে তোমার পেড বেসে ক্লাস থাকবে ওই দিন তো আর 9টায় নেওয়া যাবে না, একটু আগে নিতে হবে 8:30-এ। আর যেদিন পেড বেসে ক্লাস না থাকবে ওই দিন হয়তো 9টায়। তবে আমরা চাইছিলাম তোমাদের হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে রাখার জন্য, বা হচ্ছে নির্দিষ্ট টাইমে হচ্ছে নেওয়ার জন্য। কিন্তু আসলে কিছু লোকের জন্য হচ্ছে পারতেছি না, বা পারি না। কারণ হচ্ছে আমাদের শিডিউল যখন দেওয়া থাকে পেছন দিয়ে হচ্ছে তারাও শিডিউল সেট করে। তারা এক এক সময় এক এক রকম শিডিউল দিয়ে থাকে। তো আমরা চাই যে সবাই যেখানেই করুক এক জায়গায় করুক, করার পর যাতে সব জায়গায় অ্যাটেন্ড করতে পারে এরকম। কিন্তু আসলে কিছু নোংরা মন মানসিকতার কিন্তু প্রতিষ্ঠান আছে। তাদের নোংরামির জন্য আসলে আমরা শিডিউলটা হচ্ছে ঠিক টাইমে রাখতে পারি না। কারণ দেখা যাচ্ছে আমরা শিডিউল দিলে পেছন দিয়ে আবার শিডিউল দিয়ে রাখে। তো দেখা যাচ্ছে সবাই যদি এক একটা শিডিউল দিত তাহলে দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে ফ্রি ফ্রি ক্লাস করে তাদের সবার জন্য উপকৃত হইতো। কিন্তু দেখা গেছে আমরা এক টাইম দিলে পেছন দিয়ে আবার তারা শিডিউল দেয়, আবার দেখা গেছে আমরা শিডিউল চেঞ্জ করলে মানে মানে এক এক সময় এক একটা চেঞ্জ হইতে থাকে। তো তো কিছু বলার নাই ওদের নোংরা মন মানসিকতার জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে 8:30 আর হচ্ছে 9টায়, ঠিক আছে? 9টায় দেখা যাচ্ছে 8:30 হচ্ছে যেদিন হচ্ছে আমাদের পেড বেসের ক্লাস থাকবে ওই দিন হচ্ছে আমরা 8:30-এ রাখার চেষ্টা করব। আর ধরো হচ্ছে যেদিন হচ্ছে ফ্রি মানে পেড বেসে ক্লাস না থাকবে ওই দিন হয়তো 9টায় নেওয়ার চেষ্টা করব। আর যদি 8:30-এ সম্ভব হয় অবশ্যই জানাই দিব। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আহ 18 সালে প্রশ্নটা দেখো। এখানে হচ্ছে সাবজেক্টে হি দেওয়া আছে। যেহেতু সাবজেক্টে হি দেওয়া আছে ব্যক্তি রিলেটেড, তো আমরা মানে কষ্ট করার দরকার নাই। তাহলে হচ্ছে আমরা হি সি যদি থাকে তাহলে প্রথমে ডাবলএস কোশ্চেন আমরা হচ্ছে হো বসায় দিতে পারি, ঠিক আছে? হো বসায় দিতে পারি। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা সম্পূর্ণ আমরা কি ঠিক রাখতে পারি। এখানে আর পরিবর্তন করার কোনো দরকার নাই। শেষে একটা প্রশ্নবোধক আমরা চিহ্ন দিয়ে দিব। তাহলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে? তো বেশি কঠিন করার দরকার নাই। তো তারপরে দেখো বি নাম্বার। তো বি নাম্বার হচ্ছে এখানে কি দেওয়া আছে? শেক্সপিয়ার, একজন ব্যক্তির নাম দেওয়া আছে। যদি ব্যক্তি থাকে তাহলে তোমাদের বলছিলাম যে চোখ বন্ধ করে যে হো নিয়ে আসবা। যদি ব্যক্তি দেখো তাহলে হচ্ছে হো নিয়ে আসবা। তারপর হচ্ছে বাকি অংশ যা আছে এখানে কি দেওয়া আছে না দেওয়া আছে ওইটা তোমার জানার বিষয় লাগবে না। যদি ব্যক্তি দেখো এখানে হচ্ছে তুমি কি করবা? বাকি অংশ ঠিক রেখে প্রথম অংশটা কি করবা? বাদ দিয়ে দিবা। তাহলেই তোমার উত্তর কমপ্লিট। তারপর এটাও কিন্তু দেখো হি দিয়ে করা যায়। তো এখন এই প্রশ্নটা তুমি কিন্তু সরি মানে হো দিয়ে করা করা যায়। তো এখানে হচ্ছে যেহেতু হি দেওয়া আছে তো হির পরিবর্তে হচ্ছে তুমি হো নিয়ে আসতে পারো। আবার এটা হচ্ছে তুমি এখানে যেহেতু স্থানের নাম আছে তো হোয়ার দিয়ে করতে পারো। এখন যেভাবেই ইচ্ছা এভাবে করতে পারো। ধরো দুইটা হো দিয়ে করছি, তো এখন এটা হোয়ার দিয়ে করি। ঠিক আছে? এটা হচ্ছে আমরা কি করতে পারি? হোয়ার দ্বারা কিন্তু করতে পারি। প্রথমে হচ্ছে আমরা ডাব্লিউএস কোশ্চেন হোয়ার বসাবো। তারপর হচ্ছে আমরা দেখবো এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে না। এম ইস আর ওয়াজ ওয়্যার দেওয়া আছে কিনা। যেহেতু এখানে দেওয়া নাই তো এখানে হচ্ছে আমরা ডাজের ব্যবহার করলাম। কেন ডাজের ব্যবহার করলাম? এখানে এস যুক্ত আছে। যেহেতু এস যুক্ত আছে এর জন্য ডাজের ব্যবহার করলাম। 3 নাম্বার কাছে হচ্ছে সাবজেক্ট বসানো। সাবজেক্ট হচ্ছে হি। এই যে দেখো এখানে প্রশ্নে কিন্তু হি দেওয়া আছে। যেহেতু প্রশ্নে হি দেওয়া আছে আমরা হি বসায় দিলাম। তারপর হচ্ছে হি যখন এখানে বসায় দিলাম তারপর হচ্ছে আমরা হচ্ছে বাকি রইল কি মূল ভার্বটা বসাবো। তো মূল ভার্বের সাথে কিন্তু এস যুক্ত ছিল, কিন্তু এখানে এসটা লিখবো না কারণ আমরা এখানে ডাজের ব্যবহার অলরেডি করে ফেলছি। ঠিক আছে? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, তাহলেই হবে। তো এই যে এখানে যে অংশটা আছে এটা হচ্ছে আমরা লিখবো না কারণ হচ্ছে লন্ডন হচ্ছে একটা জায়গার নাম। তো এটার জন্য হচ্ছে আমরা কি করতে পারি? হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। তারপর হচ্ছে দেখো
এখানে হচ্ছে তুমি এটাও হু দিয়ে করতে পারো, যেহেতু এখানে হি দ্বারা প্রশ্ন করছে। তো এখানে হচ্ছে তুমি ডাব্লিউএস ওয়ার্ড ও বসাই দিতে পারো, ও বসায় বাকি অংশটা ঠিক রাখতে পারো। আবার এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, এখানে হচ্ছে ইয়েস্টারডে সময়ের কথা উল্লেখ করা আছে। যদি সময়ের কথা উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে তুমি এখানে আহ, এখানে হচ্ছে তুমি কি করবা, আহ, যদি সময়ের কথা উল্লেখ করা থাকে তাহলে হোয়েন দ্বারা করবা। আর যদি এখানে জায়গার যে বিষয়টা আছে এটা যদি থাকে তাহলে হোয়ার দ্বারা করবা। ঠিক আছে। আর এটা যদি ব্যক্তি সাবজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য ব্যক্তি রিলেটেড থাকে তাহলে হো দিয়ে করবা। ঠিক আছে। তো এখানে দেখো, আমরা হচ্ছে তিন ভাবেই করতে পারি। এখন যার যেভাবে মানে সহজ লাগে এভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি তোমাদের বলে দিছি, দুই তিনটা সিস্টেম আমি হচ্ছে আমি বলে দিছি। এখন যার কাছে মানে যেভাবে সহজ মনে হয়। তো এখন আহ, তোমরা সবাই উত্তর করো, দুই তিন ভাবে উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে তোমরা দুই তিন ভাবে উত্তর করো। যেমন হচ্ছে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে, তারপর হচ্ছে এখানে ইন্ডিয়া একটা জায়গার কথা উল্লেখ করা আছে, এটার জন্য একভাবে করো। তারপরে ইয়েস্টারডে সময়ের কথা উল্লেখ করা আছে, এটার জন্য একভাবে করো। তো এখন যারা উত্তর করছো সবাই তো সিঙ্গেল ভাবে করছো। তো সবাই হচ্ছে একসাথে তিনটা উত্তর করো। ঠিক আছে। মানে একই কমেন্টে তিনটা প্রশ্নের উত্তর তোমরা করার চেষ্টা করো, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। আহ, এখন তো সিঙ্গেল ভাবে করতেছো একটা একটা প্রশ্নের উত্তর, তো তিনটা প্রশ্নের উত্তর একই কমেন্টে করবা। ঠিক আছে। মানে হচ্ছে একই প্রশ্নের উত্তর তিন ভাবে উত্তর একই কমেন্টে করবা সবাই। তাহলে যাদের হচ্ছে জানা নাই তারা হয়তো বুঝতে পারবে যে আসলে কিভাবে হয়, মানে একটা প্রশ্নকে মানে কয়েকভাবে যেভাবে করা যায়। ঠিক আছে। সবাই, আমি সবাইকে কমেন্ট করার জন্য আমি হচ্ছে সময় দিতেছি। তো সবাই হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে দুই তিন ভাবে করার চেষ্টা করো। তাহলে বুঝতে পারবো যে না, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে একটা প্রশ্ন দেখলেই যে দুই তিন ভাবে করা যায় এটা ধরতে পারবা, বা যে কোনো জায়গা থেকে পরীক্ষা আসলে তোমরা উত্তর করতে পারবা। আচ্ছা, জিনিয়া আহমেদ দুইটা উত্তর করছো। আচ্ছা, বাকিরা দেখি চুপচাপ, চেষ্টা করতেছো না নাকি? দেখো, আহ, অনন্যা সুমাইয়া সে হচ্ছে, হ্যাঁ, তিনটা প্রশ্ন একসাথে উত্তর করছে। তিনটা প্রশ্নের উত্তর এক জায়গায় হচ্ছে ইন্ডিয়া মিসিং হবে। ঠিক আছে। যেটা হচ্ছে তোমার হোয়ার দিয়ে যেটা করবা, মানে ওইখানে হচ্ছে ইন্ডিয়া কথাটা হচ্ছে উল্লেখ করবা না, যেহেতু ইন্ডিয়ার জন্যই হচ্ছে হোয়ার নিয়ে আসো, জায়গার কথা যদি উল্লেখ করা থাকে। ঠিক আছে। আচ্ছা, আমাদের পূর্বের ব্যাচ থেকে হচ্ছে লিপু মির্জা যুক্ত হয়েছে। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে মিস করি স্যার অনেক। আহ, আচ্ছা ঠিক আছে, তোমাদেরও খুব মিস করি, পূর্বের বেসে যারা ছিল সবাইকে হচ্ছে মিস করি। তো তোমাদের সবার জন্য হচ্ছে শুভকামনা রইলো। তোমাদের পরীক্ষা তো মোটামুটি শেষ দিকে, অনেকের পরীক্ষা 22 তারিখ শেষ হয়ে গেছে। আর দু একজনের হয়তো পরীক্ষা আছে 27 তারিখ পর্যন্ত, তারপরে কমপ্লিট। আচ্ছা, গুড, অনেকে উত্তর করে ফেলছো। তো দেখো, ফার্স্ট যেটা খুব সহজ, এটা হচ্ছে আমরা করি হো। এই যে এখানে হি দেওয়া আছে, এটার জন্য হচ্ছে আমরা কি করলাম, হো বসালাম, যেহেতু ব্যক্তি রিলেটেড। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা সম্পূর্ণ তোমার ঠিক থাকবে, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন তুমি দিবা। এটা গেল হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম করি, এখানে হচ্ছে ইয়েস্টারডে কথাটা উল্লেখ করা আছে, এখানে কি আছে, ইয়েস্টারডে। তো সময়ের কথা যদি উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, এখানে হোয়েন বসাইবা। ঠিক আছে। প্রথম হচ্ছে তুমি এখানে কি করবা, হোয়েন বসাইবা, যেহেতু ইয়েস্টারডে কথাটা উল্লেখ করা আছে সময়, তাহলে হোয়েন। তারপর দেখবা এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা।
যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে ডিড এর ব্যবহার করবা, যেহেতু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে আছে, এই জন্য হচ্ছে ডিড এর ব্যবহার করবা। তারপর হচ্ছে সাবজেক্ট বসাইবা, তো সাবজেক্ট হচ্ছে হি, প্রশ্নে দেখো হি দেওয়া আছে, হি, ঠিক আছে। তারপর হচ্ছে মূল ভার্ব বসাইবা, তো মূল ভার্ব হচ্ছে গো, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গো, তো গো তুমি এখানে বসাইবা। তারপর হচ্ছে টু ইন্ডিয়া, টু ইন্ডিয়া কথাটা দেখো লেখা আছে, তো এটা হচ্ছে তুমি কি করবা, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। এটা গেল হচ্ছে আরেকটা নিয়ম। তো ইন্ডিয়া পর্যন্ত লিখবা, যেহেতু এখানে হোয়েন দ্বারা প্রশ্ন করছো, তো ইয়েস্টারডেটা এবার কি বাদ গেছে, ইয়েস্টারডে বাদ গেছে এই প্রশ্নে। আগেরটাই কি বাদ গেছিল, হি বাদ গেছিল, এটার পরিবর্তে হো আসছিল, আর এখানে ইয়েস্টারডে পরিবর্তে হোয়েন আসছে। তো এখন আসছে ইন্ডিয়া, তো যেহেতু এখানে ইন্ডিয়া আছে, তো ইন্ডিয়া একটা স্থানের নাম বা জায়গার নাম, যেহেতু এখানে স্থানের নাম বা জায়গার নাম দেওয়া আছে, তো এখানে হচ্ছে আমরা কি করব, হোয়ার বসাবো। প্রথমে এখানে হোয়ার বসাইলাম, ঠিক আছে, ফার্স্ট টাইম, যেহেতু ইন্ডিয়াকে আমরা টার্গেট করতেছি যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, তাহলে এটাকে আমরা বাদ দিব, ইন্ডিয়াটাকে বাদ দিব। তো যেটাকে গুরুত্বপূর্ণ মনে করবো, যেহেতু জায়গার কথা উল্লেখ করা আছে ইন্ডিয়া, তো এই জন্য হোয়ার বসালাম। তারপর হচ্ছে আমরা কি বসাবো, ডিড বসাবো, এখানে কিন্তু ডিডের ব্যবহার হবে, কারণ হয়েছে এখানে ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, আবার হচ্ছে ইয়েস্টারডে দেখেও বুঝতে পারি যে এখানে কি আছে, ভার্বের পাস্ট ফর্মে বসাইতে হবে। কারণ এখন ডিড এর ব্যবহার কেন হইলো, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব এম ইস আর ওয়াজ আর দেওয়া নাই, এই জন্য ডিড এর ব্যবহার করলাম আগের প্রশ্নের মতোই। তারপর হচ্ছে ৩ নাম্বার কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট বসাইতে হবে, তো সাবজেক্ট হচ্ছে আমি হি বসাইলাম, দেখো প্রশ্ন থেকে হি দেওয়া আছে, তো হি বসাইলাম। তারপর হচ্ছে আমরা কি করব, মূল ভার্বটা বসাবো, তো মূল ভার্ব হচ্ছে গো বসাবো, যেহেতু আমরা এখানে ডিড এর ব্যবহার করছি, তো ওয়ান্ট এর হচ্ছে গো আসছে, গো কোথায় থেকে আছে, যে ওয়ান্ট এর পরিবর্তে কিন্তু গো আসছে, ঠিক আছে, ওয়ান্ট এর পরিবর্তে হচ্ছে গো আসছে। গো টু, এখানে হচ্ছে যে ওয়ান্ট আছে, ঠিক আছে, ওয়ান্ট এটা হচ্ছে তোমার কি ভার্বের হচ্ছে এই ওয়ান্ট হচ্ছে পাস্ট ফর্মে আছে, তো এটা মনে রাখবো। অনেক হচ্ছে এখানে ঝামেলা করে যে ওয়ান্ট এখানে হচ্ছে কি আসছে, এখানে হচ্ছে তোমার এই গো আসলো কোথায় থেকে এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে দেখো এখানে ইন্ডিয়া যে কথাটা, এটা হচ্ছে হোয়ারের ক্ষেত্রে তুমি লিখবা না, কারণ এটার পরিবর্তে কিন্তু হোয়ার এখানে নিয়ে আসছো, ঠিক আছে। ইন্ডিয়ার পরিবর্তে হচ্ছে এখানে কি নিয়ে আসছো, হোয়ার নিয়ে আসছো, এই ক্ষেত্রে হচ্ছে কেউ ইন্ডিয়াটা উল্লেখ করবা না, যদি এটা নিয়ে যদি করো। তারপর হচ্ছে বাকি যেটা রইলো তোমার হচ্ছে ইয়েস্টারডে যেটা, ঠিক আছে, ইয়েস্টারডে যেটা, এটা হচ্ছে তুমি কি করবা, এটা হচ্ছে লিখে দিবা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। দেখো একটা প্রশ্ন কিন্তু তিন ভাবে করা হয়েছে। প্রথম হচ্ছে এই অংশটা বাদ দিয়ে করছি, প্রথম যেটা হো দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, হো দিয়ে। তো যে কোনো একভাবে করলেই হবে। আরেকটা করা হয়েছে কেমনে, ইয়েস্টারডে ছিল, এখানে সময়ের কথা উল্লেখ করা ছিল, এই জন্য হোয়েন বসাইছি, ঠিক আছে, হোয়েন বসাইছি। তারপর আরেকটা কেমনে করছি আমরা, এখানে হোয়ার, এখানে কি বসাইছি, হোয়ার বসাইছি, কারণ এখানে জায়গার কথা উল্লেখ করা আছে, ঠিক আছে। এখন একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, এখন তোমাদের জানতে হবে যে শুধু যে একভাবে মানে বইয়ের মধ্যে দেওয়া যে একভাবে দেখাইতেছে একভাবে করলে মানে হবে আর বাকি ভাবে হবে না, এরকম না। তুমি একটা প্রশ্ন তুমি বই খুললে দেখবা এক এক বই এক এক ভাবে দেওয়া। এখন এক এক বইয়ে কি মানে উত্তরগুলো বল দেওয়া না, প্রত্যেকটাই রাইট দেওয়া, কারণ একটা প্রশ্ন বিভিন্ন ভাবে করা যায়। তো আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 17 সালের এ নাম্বার। গুড। সবাই হচ্ছে উত্তর করতে থাকো, তারপর হচ্ছে তোমাদের সবার মনের কথাগুলো শুনবো। যারা হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট আছো তাদের কথা শুনবো, যারা নতুন যুক্ত হয়েছো তাদের কথাও শুনবো, ঠিক আছে। অনিম হাজারি উদাহরণগুলো একেবারে সিম্পল। হ্যাঁ, এগুলো হচ্ছে উদাহরণগুলো সবগুলো হচ্ছে বিগত সালের, ঠিক আছে, মানে বিগত বোর্ড মানে পরীক্ষা আসছিল। তো যেহেতু বোর্ড পরীক্ষা আসে, তো এই মানে এই প্রশ্নগুলো রিপিট করে, তো মোটামুটি সহজ প্রশ্নই কিন্তু আসে। এখন না বুঝলে অনেকের কাছে এটা অনেক বেশি কঠিন লাগে। তো টেকনিক জানলে মনে করি যে খুব সহজ, খুব বেশি কঠিন না, ডাব্লিউএস কোশ্চেন খুবই সহজ। আচ্ছা, তো এখানে দেখো এ নাম্বার যেটা 2017 সালের এ নাম্বার, তো এখানে ফর কথাটা উল্লেখ করা আছে, তোমাদের শিখাই দিচ্ছি যে ফর যদি থাকে তাহলে হোয়াট বা হোয়াই দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারো। তো সবাই উত্তর করে ফেলো। তো আমরা হচ্ছে প্রথমে ফর যেহেতু দেওয়া আছে এখানে হোয়াই এর ব্যবহার করি, ঠিক আছে, যেহেতু এখানে তোমার ফর কথাটা উল্লেখ করা আছে, তো এই জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করি, হোয়াই ব্যবহার করি।
তারপর হয়েছে দেখো আমরা হচ্ছে এখানে ইজ এর ব্যবহার করলাম। এখন ইজ কোথায় থেকে আসলো, যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নে কিন্তু দেওয়া আছে ইজ, যেহেতু প্রশ্নে দেওয়া আছে ইজ, তো আমরা এখানে ইজ লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা যখন ইজ লিখে দিলাম, তারপর হচ্ছে আমরা সাবজেক্ট বসাবো। তো সাবজেক্ট হচ্ছে এখানে দেখো দিনাজপুর, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে আমাদের কি দিনাজপুর, যা আছে আমরা কি করব, তাই হচ্ছে আমরা হুবহু বসায় দিব। তারপর হচ্ছে আমরা বাকি অংশ হচ্ছে বসাবো। তো বাকি অংশ কি, বাকি অংশ হচ্ছে আমাদের ফেমাস। এটা হচ্ছে আমরা কি করব, প্রশ্ন থেকে হচ্ছে দেখা দেখা লিখে দিব। তাহলে আমাদের উত্তর কমপ্লিট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তো পরের পর থেকে যে একটু এটা মানে যেটুকু আছে এটুকু হচ্ছে আমরা লিখবো না বা খাতায় উঠাবো না। তো যদি ফর দেখি তাহলে হচ্ছে আমরা কি করব, হোয়াই বা হোয়াট দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারি। যখনই দেখবো কোনো প্রশ্নে ফর দেওয়া আছে তখন হচ্ছে হোয়াট বা হোয়াই দ্বারা প্রশ্ন করব। তারপর হচ্ছে দেখো বি নাম্বার। তো বি নাম্বার, তো বি নাম্বারে হচ্ছে এখানে যেমন হচ্ছে এখানে ইংল্যান্ড একটা স্থানের কথা উল্লেখ করেছে, এটা দিয়ে করতে পারো। আবার এখানে হি আছে, এটার পরিবর্তে করতে পারো। সবাই হচ্ছে চেষ্টা করো উত্তর করার জন্য। সময় একটা স্যার, আমি মাত্র জয়েন করলাম। হ্যাঁ, আজকে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে দেখানো হয়ে গেছে, তো সবগুলো মিস করে ফেলছো। তো পরবর্তীতে অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। যারা হচ্ছে মাত্র যুক্ত হয়েছো পরবর্তীতে দেখে নিবা। গুড, সবাই উত্তর করতেছো। তো এটা দেখে হচ্ছে ভালো লাগতেছে যে না তোমরা হচ্ছে প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করতে পারছো। তো হচ্ছে সবাই উত্তর করো। তো এখানে হচ্ছে যেমন দুই ভাবে করতে পারবা, যেহেতু সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো এটার পরিবর্তে হচ্ছে তুমি ডাব্লিউ ওয়াট হচ্ছে ডাব্লিউএস ওয়াট হচ্ছে তুমি হো বসায় দিতে পারো, ঠিক আছে। ডাব্লিউএস ওয়াট হচ্ছে তুমি হো বসায় দিতে পারো। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হচ্ছে তুমি যা আছে তাই বসায় দিবা, ঠিক আছে। দেখা দেখা প্রশ্ন থেকে দেখা দেখা যা আছে তাই বসায় দিবা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। আবার দেখা গেছে একই প্রশ্ন তুমি হচ্ছে এই আরেকভাবে করতে পারো, যেমন ইংল্যান্ড একটা স্থানের কথা উল্লেখ করা আছে, তো এটার জন্য হচ্ছে তুমি হোয়ার বসাইতে পারো। তো এখন যার কাছে যেভাবে সহজ মনে হয় হোয়ার বসাইতে পারো। তারপর হচ্ছে তুমি দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানে কোনো অক্সিলারি দেওয়া আছে কিনা বা সাহায্যকারী বার্ব দেওয়া আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। যেহেতু এই প্রশ্নে কোনো সাহায্যকারী বার্ব এমএসআর দেওয়া নাই, তো এখানে হচ্ছে ডো ডাজ ডিড থেকে ডিডের ব্যবহার করবা। তারপর হচ্ছে 3 নাম্বার কাজ হচ্ছে ডিডের ব্যবহার হচ্ছে সাবজেক্ট বসানো। তো সাবজেক্ট দেখো হি প্রশ্নে দেওয়া আছে, তো হি বসায় দাও। তারপর হচ্ছে তুমি মূল বার বসাইবা। তো ক্যাম ছিল, তো এখানে কাম হয়ে যাবে, কারণ হচ্ছে মূল ফর্মে যখন চলে আসবে যেহেতু ডিটেল ব্যবহার করছো, তো এটা হচ্ছে মূল ফর্মে লিখে দিবা। তারপর হচ্ছে বাকি রইল কি ফ্রম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তোমার উত্তর কমপ্লিট। এখন একটা প্রশ্ন কিন্তু দুই ভাবে করতে পারো, কারণ যার কাছে যেভাবে সহজ মনে হয়। তারপরে দেখো এখানে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো যেহেতু সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য আছে হি সি, তো এটার জন্য হচ্ছে তুমি ডাব্লিউএস ওয়াট হচ্ছে হু বসায় দিবা, ঠিক আছে। হি সি যদি থাকে তাহলে সেটার পরিবর্তে হু বসায় দিতে পারো। আবার যদি ব্যক্তি থাকে, কোনো ব্যক্তির নাম থাকে, তাও তুমি হু বসায় দিতে পারো। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা যা আছে তুমি তাই হুবহু প্রশ্ন দিকে দেখা দেখে লিখে দিবা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসায় দিবা, উত্তর কমপ্লিট। তারপর দেখো ডি নাম্বার। তো ডি নাম্বারটা হচ্ছে তোমরা সবাই উত্তর করো। তো ডি নাম্বারে যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে সবাই উত্তর করো, খুবই সহজ। যদি হচ্ছে তোমাদের টেকনিক গুলো জানা থাকে তাহলে আমি মনে করি না যে তোমাকে অর্থ জানতে হবে বা কঠিন কোনো কিছু। ডাব্লিউএস কোশ্চেন কারো মানে এখান থেকে মার্ক মিস হওয়ার মতো আমি দেখি না। মানে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা যারা আছো আমি মনে করি যে এখান থেকে ফুল মার্ক তুলতে পারবা। তো আশা করি যে প্রত্যেকেই এখান থেকে ফুল মার্ক তুলতে পারবা, যদি হচ্ছে আমি তোমাদের যেভাবে বলছি এভাবে যদি চেষ্টা করো। অর্থ লাগবে না, কোনো কিছু লাগবে না, যে কোনো জায়গা থেকে আসুক উত্তর করতে পারবা। দু একটা ওয়ার্ড দেখলে তুমি নির্ধারণ করতে পারবা যে কিভাবে উত্তর করতে হয়। রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রেও সেম, তুমি একটা বা দুইটা ওয়ার্ড দেখে নির্ধারণ করতে পারবে যে এখানে উত্তর কোনটা হবে। এখন টেকনিক গুলো জানতে হবে। তোমাদের যাদের হচ্ছে জানা নাই তোমরা অবশ্যই একটু চেষ্টা করো জানার জন্য।
আর যদি তাও মানে না পারো তাহলে তো আমাদের স্পেশাল বেস বা পেড বেস আছে, এখানে যুক্ত হইতে পারো। তো অনেকে কিন্তু ভর্তি হইতেছে। তো যারা যারা হচ্ছে ভর্তি হইতে চাও তারা ভর্তি হইতে পারো। তো আজকেও ভর্তি হয়েছে। তো অনেকে হচ্ছে আজকে ভর্তি হয়েছে। ইতিমধ্যে হচ্ছে অনেকে পেমেন্ট করে দিয়েছে, তাদের অ্যাড করা হয়নি, তো অ্যাড করে দিব একটু পরে। তো যারা যারা ভর্তি হইতে চাও তারা কিন্তু ভর্তি হইতে পারো আজকে, এবং হচ্ছে আগামীকাল ভর্তি হইতে পারবে। আগামীকাল হচ্ছে রাত 9টা 30 মিনিটে ক্লাস আছে পেড বেসের। তো যারা যারা হচ্ছে ভর্তি হবে তারা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে লিখবা হচ্ছে আমি যুক্ত হইতে চাই বা ভর্তি হতে চাই। ঠিক আছে, সরাসরি বলবা যে আমি ভর্তি হতে চাই, তাহলেই ভালো হবে। কারণ হচ্ছে অনেকে তো এখানে মেসেজ করে, অনেক সময় বোঝা যায় না যে কে কোন দরকারে মেসেজ করতেছে। তো অবশ্যই লিখবা হচ্ছে আমি ভর্তি হতে চাই, তাহলে বিস্তারিত জেনে ভর্তি হইতে পারবা। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে। তো এইখানে দেখো সাবজেক্ট হি দেওয়া আছে, দেখছো এখানে হি সি এগুলো যদি দেওয়া থাকে তাহলে এটার পরিবর্তে শুধু হো নিয়ে আসবা। ঠিক আছে, এটার পরিবর্তে হচ্ছে হো নিয়ে আসবা। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ হচ্ছে ঠিক থাকবে। ঠিক আছে, বাকি অংশ যেটা আছে এটা সম্পূর্ণ ঠিক থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। উত্তর তোমার কমপ্লিট। ঠিক আছে, তো কি করবা এখানে হচ্ছে হি যদি থাকে তাহলে এটার পরিবর্তে হো নিয়ে আসবা, তারপর যে বাকি অংশ যেটা আছে এটা তোমার ঠিক রাখলেই হবে। এইভাবে দেখো যে প্রত্যেকটা প্রশ্ন যে সমাধান করলাম একটারও অর্থের দিকে আমি বলি না, বা অর্থ তোমাকে শিখতে হবে এটাও আমি তোমাকে বলি না বা বাধ্য করি না যে তোমাকে অর্থ জানতেই হবে। তো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দেখো একটা একটা ওয়ার্ড আমরা দেখছি, প্রত্যেকটা প্রশ্নে দেখো যে একটা একটা ওয়ার্ড আমরা দেখছি। একটা ওয়ার্ড দেখে কিন্তু নির্ধারণ করতে পারছি যে এখানে এই তোমার কি হইতে পারে, উত্তরগুলো কি হইতে পারে। দেখো যে প্রত্যেকটা প্রশ্ন এখন এরকম তুমি করতে গেলে বিগত সালের যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করতে পারবা। শুধুমাত্র তোমাকে কি জানতে হবে যে কোথায় কোনটার জন্য কি ব্যবহার করতে হবে। তো এগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবা যে তোমাদের কাছে খুবই ইজি লাগতেছে। আমি মনে করি না যে এখান থেকে কারো আহ কোনো মার্ক মিস যাবে। ঠিক আছে, কারণ মিস করা যাবে না। তোমাদের টার্গেট করতে হবে যে পার্ট বি অংশ যেটা এখানে হচ্ছে 20-এ 20 রাখার জন্য। প্রত্যেকে হচ্ছে টার্গেট করবা যে এখানে 20-এ 20 রাখার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে পার্ট সিতে পরে ওইখানে যা তুমি ফরম্যাট ইউজ করে লিখতে পারো, যদি কমন নাও থাকে তো এখানে ফরম্যাট ইউজ করে লিখতে পারবা। আবার ফরম্যাট গুলো যদি সুন্দর হয় তাহলে ওইখান থেকেও ভালো মার্ক তুলতে পারবা। তো মানে তো এতক্ষণ হচ্ছে কে কে ক্লাস করছো, আর হচ্ছে প্রশ্নগুলো সহজ লাগছে নাকি কঠিন লাগছে, মানে এইভাবে উত্তর করলে মানে সহজ লাগে নাকি কঠিন, এই বিষয়টা হচ্ছে একটু জানাও। সবাই হচ্ছে একটু জানাও যে তখন যে তোমরা প্রশ্নগুলো সমাধান করলা যে এগুলো সহজ লাগলো নাকি কঠিন লাগলো। যারা যারা হচ্ছে ভর্তি হইবা তারা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই, অথবা হচ্ছে এই যে এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করতে পারো যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও। আজকে অনেকে উত্তর করছো, অনেকে উত্তর করছো, ভেরি গুড। শেষ বিকেল পর স্যার একদম সহজ লাগছে, আপনার ক্লাস অনেক ভালো লাগে। রিয়া রহমান ভালো লাগছে স্যার, সহজ লাগছে। সুমায়া আক্তার স্যার আপনার ক্লাস ফার্স্ট থেকে করতে পারলাম না স্যার, প্রতিদিন কয়টা ক্লাস নেবেন আগে মেসেজ করে জানেন। আমাদের ক্লাসগুলো হচ্ছে পেজে বসে প্রতিদিন সন্ধ্যার পরে হচ্ছে আপডেট জানায় দেই। আর সন্ধ্যার পরে না হইলেও দেখা গেছে আমাদের গ্রুপগুলোতে অবশ্যই জানায় দেয় যে কয়টায় হয়। ধরো হচ্ছে 8টা 30 অথবা 9টায়। ঠিক আছে, তবে হচ্ছে তোমার 8টা 30-এ উপস্থিত থাকার চেষ্টা করবা। তো আমি চেষ্টা করবো যে 8টা 30-এ রাখার জন্য। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে তোমাদের 9টায় না নিয়ে, কারণ 9টায় অনেকটা লেট হয়ে যায়। তবে চেষ্টা করবো ফ্রি ক্লাসগুলো হচ্ছে 8টা 30-এ রাখার জন্য। ঠিক আছে, 8টা 30-এ রাখার জন্য, যাতে হচ্ছে তোমরা সবাই উপস্থিত হইতে পারো বা হচ্ছে ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, ফ্রি ক্লাসগুলো হচ্ছে 8টা 30-এ রাখার চেষ্টা করবো। তারপরও আমাদের পেজে ফলো দিয়ে রাখবা,
আর আপডেট গুলো চেক করবা যে আমরা হচ্ছে কখন কোনটা উম, জানাই বা হচ্ছে প্রতিদিন কোন কোন আপডেট জানাই বা হচ্ছে কি কি পোস্ট করি, এই পোস্ট গুলো যাতে পাও তো অবশ্যই পেজের দিকে খেয়াল রাখার চেষ্টা করবা। হ্যাঁ, অনন্য সুমাইয়া, তারপর হচ্ছে রেহানুল ইসলাম, নিসকাত জান্নাত, হ্যাঁ, সহজ লাগছে, সঞ্জিদা ইয়াসমিন। সঞ্জিদা ইয়াসমিন মনি বলতেছে এভাবেই ঠিক আছে, বাট আর একবার বোঝালে ভালো হতো। আচ্ছা, পরবর্তীতে বুঝাই দিব। আচ্ছা, তো অনেকে বলছো, আবার অনেকে হচ্ছে ভর্তির জন্য বলতেছো। তো যারা যারা ভর্তি হইবা, ঠিক আছে, যারা যারা হচ্ছে ভর্তি হইবা তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করো যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, ওইখানে বিস্তারিত জেনে কি কি সুযোগ সুবিধা থাকবে ওইখানে, তো ওইগুলো হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে ভর্তি হইতে পারবা। আর হচ্ছে অথবা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে রাখো যে আচ্ছা আমি ভর্তি হতে চাই, প্রত্যেকে যাদের হচ্ছে জানার দরকার। আর মোটামুটি এখানে যারা উপস্থিত আছো, তো প্রত্যেকে হচ্ছে ভর্তির জন্য হচ্ছে বিস্তারিত আমাদের যেই সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আমি মুখে বলে শেষ করতে পারবো না। তো এগুলো হয়তো অনেক সুযোগ সুবিধা আছে। তো এগুলো হচ্ছে তোমরা হচ্ছে প্রত্যেকে মেসেজ করে রাখো যে আমি ভর্তি হতে চাই। তখন হচ্ছে একটা তোমাদের হচ্ছে মেসেজ দিয়ে দেওয়া হবে। ওইখানে হচ্ছে যে সুযোগ সুবিধা সম্বলিত যা যা সুযোগ আছে এগুলো হচ্ছে দেওয়া হবে, ওইগুলো হচ্ছে তোমরা একটু দেখো, বুঝো। বোঝার পর হচ্ছে যদি মনে করো যে না আমার দরকার, প্রাইভেট বেসে হচ্ছে যুক্ত হওয়া দরকার, তখন হচ্ছে তোমরা যুক্ত হবে। আর যদি মনে করো যে না আপাতত দরকার নাই, তাহলে হচ্ছে তোমরা ফ্রি ক্লাস করবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।